এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি। আজকে আমি আমার লাইফস্টাইলের আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম। আমি একটা নতুন অয়েল জার কিনেছি। এখন আমি রান্না করার আগে আমার ওই অয়েল জারটা রিফিল করে নেব এবং বড় তেলের বোতলটা রেখে দেব নিচে। চুলায় গ্যাস নেই, এজন্য আমি কারেন্টের চুলাটা অন করলাম। প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছটা দিয়ে নেড়ে নেব। মাছটা আমি হালকাভাবে ভেজে নিলাম। এর মধ্যে চালটা ঢেলে দিলাম। চালটা ঢেলে আবার কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আমি এক এক করে গরম মশলাগুলো দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আবার নাড়ব কিছুক্ষণ। কিছুক্ষণ পর পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমার বিরিয়ানিটা রেডি। এখন আমার হাতে বানানো ভাজা মশলাটা দিয়ে ঘি দিতে যাব, তখনই দেখি আমার ঘিয়ের জারটা খালি। তাই ছেলের কাছ থেকে বাটার নিয়ে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম, এখন ম্যারিনেট করব। এখন আমি দেব ভাজা গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, সয়া সস, লবণ, আদা রসুন বাটা, এখন আমার চিংড়ি বিরিয়ানিটা রেডি, তাই আমি প্যানটা নামিয়ে নিলাম। আমি চিকেনে চালের গুঁড়া এবং ময়দা দেওয়ার সময় ক্যামেরাটি অন করতে ভুলে গেছি। এখন আমি আবার একটা ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে দেখেন আপুরা, আবার কি হলো, আমি ক্যামেরাটা অন না করেই আরেকটা চিকেন দিয়ে দিলাম। আজকে যে আমার সাথে কী হচ্ছে, আমি একটা কাজ শেষ না করেই আরেকটা কাজ করতে যাচ্ছি, এজন্য সব কিছুই উলট পালট হয়ে যাচ্ছে। এখন আমি সবগুলা চিকেন দিয়ে দিলাম। আগের মশলাটাতে আমি চিংড়িগুলা ঢেলে দিলাম।
এখন আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সবগুলো মেখে চিকেন ফ্রাইয়ের সাথেই চিংড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরই মধ্যে আমাদের চিকেন ফ্রাইগুলা এবং চিংড়িগুলা মচমচ করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব। এখন আমার শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি একটা কড়াই নিয়ে আসলাম। কড়াইটা কতটুকু যে সুন্দর আপনারা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না, এবং অনেক শক্ত এবং মজবুত। এখন দেখাচ্ছি রানার। একটা হচ্ছে সাদার মধ্যে নেভি ব্লু, আর একটা হলুদের মধ্যে সবুজ। হলুদটা আমার পছন্দ করে কেনা, আর সাদার মধ্যে যেটা নেভি ব্লু এটা আমার ছেলের পছন্দ করে কেনা। এখন বলবেন আপনারা কমেন্ট করে কোনটা বেশি সুন্দর। এখন দেখাচ্ছি 6টি মেট। কালারটা দেখতে খুবই সুন্দর এবং খুবই সফট, এবং ম্যাটগুলো পুরোই যেন একটা রাজকীয় লুক দেবে আমার ডাইনিং টেবিলটাকে। মার্কেটে ঢুকেই আমি প্রথম দোকানেই এই পানদানিটা দেখলাম। দেখার সাথে সাথে আমি পানদানিটা কিনে ফেললাম, কারণ আমি পান খেতে খুবই পছন্দ করি। আর আমি চাচ্ছিলাম এরকম একটা রাজকীয় পানদানিতে পান সাজিয়ে টি টেবিলে রাখবো, আমিও খাবো, আমার বাসায় যারা আসবে তারাও খাবে। এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার আরেকটি পছন্দের জিনিস, যেটা আমি বারবারই কিনতে পারিনি। যখনই কিনতে চেয়েছি আপনাদের ভাইয়া বলছে যে এটা কোনো কাজেরই না, এটা কোনো দরকারই নাই, এটার কোনো প্রয়োজনও নাই। কিন্তু আজকে আমি আপনাদের ভাইয়া ছাড়াই মার্কেটে আসলাম, এবং এসে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, আর আমি সাথে সাথেই কিনে ফেললাম। এখন দেখাচ্ছি একটা টপ সহ ফুলটা দেখতে খুবই সুন্দর এবং কিউট। দেখার সাথে সাথেই ফুলটা আমার খুব ভালো লাগছে, তাই আমি কিনলাম ডাইনিং টেবিলে সাজাবো বলে। এখন দেখাচ্ছি একটা স্পুন হোল্ডার, যেটা একটু পাথর দিয়ে কারুকাজ করে সাজানো এবং দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি দেখাচ্ছি একটা মাটির মগটাতে আমি কী রাখবো এখন আমি ঠিক করিনি, কিন্তু এটাতে আমি একটা কিছু রেখে আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো। এখন আমি ডাইনিংয়ে সাজানোর সবগুলা জিনিস এক এক করে মুছে নিচ্ছি। এখন আমি টেবিলটা মুছে সবগুলো জিনিস এক এক করে সুন্দরভাবে সাজিয়ে আমার ডাইনিং টেবিলটাকে একটা রাজকীয় লুক দিতে চাচ্ছি, এবং আপনারা বলবেন, কমেন্টস করে জানাবেন যে আমার এই ডাইনিংয়ের লুকটা কীরকম হয়েছে। এটা হচ্ছে আমার ডাইনিংয়ের ফাইনাল লুক।
এবং আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।